শুভ সকাল। দেখো প্রতিদিনের মতন আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছিলাম। একজন এটা দুটো নাইটি দিয়ে গেছে, তাই সেই হাত ইয়েগুলো নিচেরটা কাটতে হবে। তো দেখো চুড়িদারটা কেটে নিয়ে এই নাইটিটা নিচেটা কেটে নিয়ে সেলাই করতে হবে, হাতাও সেলাই করতে হবে, আবার নিচের সাইড সব সাইড সেলাই করে দিতে হবে। তাই দেখো সকাল সকালেই বসে গেছি সেলাই করতে, কারণ পরে হয় না। আর আমি বিড়ি ভরতে যাই, ব্যস্ত থাকি, তবু নাইটিটা আজকেই দিতে হবে। তার জন্য দেখো সকাল সকালেই কাটতে বসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়েছি, উঠোনটা ঝাড় দিয়েই চলে আসলাম সেলাই ওটা কেটে সেলাই মেশিনে ধরে চলে আসলাম সেলাই করার জন্য। যখন যে কাজ পাই তখন সেটাই করি, কারণ কি দেখো খুব একটা কাজ তো মানে পয়সা হয় না, সেই জন্য যে কাজটাই পাই সেটাই পাই। দুটো নাইটি সেলাই করলে 20 টাকা দেবে, কিচ্ছু করার নেই। এখন বসে থাকার থেকে যা দেয় তাই করি, সেই জন্য বসে বসে এই করছি, আর কি করব। এটা সেলাই করার পরে সব কাজ বাজ করে রান্না টান্না করব, রান্না করে বিড়ি ভরতে যাব। তাই দেখো রান্না করে বিড়ি ভরে চলে আসলাম দোকান থেকে, কত জিনিস কিনে নিয়ে আসলাম। আজকে রাত্রে মোগলাই খাওয়া হবে আমাদের, কেননা আমরা মেলায় গিয়ে মোগলাই খাই না, অনেক দামে আসে। তো আমরা 4 জন মানুষ, 4টে মোগলাই কিনতে গেলে অনেক পয়সা লাগে, তার জন্য আমরা বাড়িতেই বানিয়ে খাই। তাই দেখো ডিম নিয়ে আসলাম, তেল নিয়ে আসলাম, ময়দা নিয়ে আসলাম, আর লবণ নিয়ে এসেছি। আর একটা জিনিস এনেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না, সবুজ বুট, যেটা খেতে আমি খুব ভালোবাসি। তাই দেখো সন্ধ্যার সময় বানাতে হবে, তো ওই বিকালবেলা দোকান থেকে নিয়ে এসেই ময়দাটা মেখে রাখছি, তাহলে ময়দা মোগলাই বানাতে যে ইয়েটা হবে, ময়ামটা ভালো হবে। তার জন্য দেখো আমি একটা ছোটো গামলায় করে 4টে লেচি হবে মোগলার, সেই হিসাবে আমি এটা মেখে রেখে দিচ্ছি এখন, কারণ এর পরে সময় হবে না। এবার বিড়ি বাঁধতে বসবো, ওর বাবা কাজ করবে, বাবার সঙ্গেও কাজ করব, তার জন্য এটা বেঁধে রেখে দিচ্ছি। আগে থেকে মেখে রেখে দিলাম, মাখার পরে অন্য কাজ করব। তারপরে দেখো সব কাজটা সেরে টেরে এসে সন্ধ্যার পরে, সন্ধ্যা হয়ে গেল দেখো, তারপরেই চলে আসলাম মোগলাইয়ের কাছে। আমি দেখো শশা কাটতে শুরু করে দিয়েছি, আর ওর বাবা দেখো ওই দিক দিয়ে যে আলুর তরকারি বানাতে হয় সেটা বানাচ্ছে। কারণ আমি ওগুলো মোগলাইটা আমি বানাতে পারি, কিন্তু অত ভালো পারি না, সেজন্য ওইগুলো বাবাই বানাবে। তো আমি ভাবলাম তুমি বসে রয়েছে যখন, তাহলে তুমি ইয়ে করে নাও, তরকারিটা তুমি রান্না করে নাও, আমি কেটে দিয়ে আমি কটা বিড়ি বাঁধতে পারবো। দেখো আমার হয়ে গেল, এদিক দিয়ে সব ওর বাবা ভাসছে, আর আমি প্রথমটা যেটা নামিয়েছি ছোটো মেয়ে হাত ধুয়ে বসে গেছে খাওয়ার জন্য, তার জন্য আমি এগুলো কেটে দিচ্ছি। কারণ দুটো মেয়েরই খিদে পেয়ে গেছে, এসব দেখলে ওদের খুব খিদে পায়। যদি ভাত হতো না তাহলে আর খিদে পেতো না। তা আজকে আমার ব্লগটা আজকে আমি রাত্রে এখানে শেষ করে দেবো, কারণ আর কিছুই দেখানো হবে না। প্লিজ আমার চ্যানেলটিকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, কারণ অনেক দিন হয়ে গেছে কমেন্ট করছে না।